হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি না আসলে একদিনের গোটা ভিডিওটা দিতে পারি না, কারণ 11 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, আগের দিনে ভিডিও দেখেছো, তারপর থেকে আবার শুরু করছি। তো দেখে নিলে পাবদা মাছ আলু ডাঁটা দেবো, আর কাঁচা লঙ্কা বেটে দেবো, আর এখানে পেঁয়াজ আর বাঁধাকপি কেটে নিয়েছি, এটাকে ভাজা করব। আর লঙ্কাগুলোকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে দেবো। এই পাবদা মাছগুলো দীপক দিয়ে গেছে, আর ভাতটা বসাবো। তো ওই করতে করতে আবার রান্না হচ্ছে। এদিকে মনা হলো লেবুর শরবত বানিয়েছে। আজকে না প্রচণ্ড গরম। তো আজকে না আমার যে জন্মদিন ছিল, জন্মদিনের পরের দিন মানে 26 তারিখ। তো আমি একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি, গরমে থাকতে পারছি না, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, তো পুরো দিনটা শেয়ার করতে পারি না বলে আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে শেয়ারটা করি। তো তোমরা যে আগের দিনের ভিডিওটা দেখেছো সেটারই অর্ধেক এটা। তো দেখো, রান্না কিন্তু কমপ্লিট। এই দেখো, এখানে আগের দিনের একটু ডাল রয়েছে, তরকা রয়েছে, তারপরে এখানে বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল। তরকাটা তোমরা শুনতেই পেয়েছো হয়তো। তোমরা যে তরকাটা আমরা খেয়েছিলাম, মনা খায়নি, মনার জন্যই রেখেছি এটা। মনা ভুবনের বাড়িতে খেতে গেছিলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। আর এটা হলো কুরকুরে, মনা কুরকুরে নিয়ে এসছে। তো খাওয়া দাওয়ার পরে দেখছি প্রচণ্ডই গরম লাগছে, তো লেবুর শরবতটা রাখাই ছিল, তাই আবার কিন্তু আমি লেবুর শরবতটা খেয়ে নিচ্ছি। চা খাবো পরে। লেবুর শরবতটা খেয়ে আর একটু শোবো, তারপরে উঠে পরে সন্ধেবেলা করে চা খাবো। মানে এখন এত গরম, শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। তো যাই হোক, তারপরে শুয়ে উঠে সন্ধ্যা ঠান্ডা দিয়ে তারপরে চা খাচ্ছি। আজকে চা খাচ্ছি হলো কালকের জন্মদিনে একটুখানি কেক বেঁচেছিল, ওই কেকটা। আর বর এনেছিল ক্রিম বন, সেটা খাওয়া হয়নি, সেটাই অর্ধেকটা খাবো আর অল্প করে কেক খাবো। কেকটা খেতাম না, মনা বারবার বলো যে মা একটু খাও। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর এই যে বনটা, তো বন আর এই কেক দিয়ে কিন্তু চা খাবো। আমার না একটু এসব মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে চা খেতে ভালো লাগে। তো এই গরমে না চা খেতেও ইচ্ছে করে না, যেহেতু চায়ের অতটাও নেশা নেই, তাও একটু খাই, নাহলে সন্ধ্যাবেলায় কী খাবো না, আবার খিদেও পায়। কিন্তু খুব গরম পড়লে আমি চাও খাই না সন্ধ্যাবেলায়। আর আমি চা খাই একদমই অল্প, মানে 2 চুমুক, কোনো নেশা না আমার, এমনি খাই। দুধ চাটা ভালোবাসতাম, দুধ চাটা সমস্যার জন্য ছেড়ে দিয়েছি, অনেক বছর হয়ে গেল। হঠাৎ খাই, তো বাড়িতে খাই না, কোথাও গেলে যদি দেয় তো হঠাৎ খাই। তো সেই জন্য লাল চার প্রতি কোনো প্রেম নেই আমার, তাও খেতে হয় আর কি, তাই খাই। বর আবার ভীষণ চা প্রেমী। তো ওই বরের জন্যই খাই, চা না খেলে কেন খাবে না, কেন খাবে না, যাই। কি গো, কি হলো? কি কি খেলা? তোমাদের কি চিজ বল? চিকেন চিজ বল। ও, চিকেন চিজ বল আর লিকার টি। আর একটা জিনিস খাইছো? ও কেক, কালকে বার্থডে কেক। নাচো, মিউ আসছে, নাচো, কালকে পরীক্ষা, তুমি মিউ আসছে নাচো। ওই যে কি পড়া কি হয়েছে সেটা বল। ওই যে পাকুনি বুড়ি, পাকুনি বুড়ি ছালি পড়ছে, ছালি। ক্যামেরার সামনে যাও, ক্যামেরার সামনে যাও। লিট হয়ে গেছে ওটাকে লিটারেচার লিটারেচার হয়ে গেছে, ওটাকে আবার রিভাইজ করতেছি, বুঝছো মা? দুটো কোশ্চেনই বাকি, আর তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমার রিভাইজ করব, বুঝছো? তাড়াতাড়ি রিভাইজ করে আমি ধরবো। এ কি ফেভারিট ঘুগনি রুটি। এখন মিউনের নাচ, তাহলে আর পড়া হবে। দুপুরে তো দেখতেই পেলে মাছ আর এই বাঁধাকপি ভাজা করেছিলাম। মাছ আবার আমাদের বাড়িতে রাতে কেউ খায় না, আমি বাদে। তাই এখন একটু ছোলার ঘুগনি করব। ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর রুটি করব। আমাদের বাড়িতে খুবই সমস্যা মানে মাছ নিয়ে, তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন আদা লঙ্কা এসব বেটে নেব, শর্টকাট, কোনো কাটাকুটির ব্যাপার নেই, মানে সব কিছু বাটা দিয়ে ঘুগনি করে দেবো। ঘুগনিটা ওরা সবাই খুব ভালোবাসে। আর কটা রুটি করে দেবো, ওদের হয়ে যাবে। আর আমার মাছের ঝোল আছে, ভাত আছে, ভাজা আছে, আমি ওগুলো খেয়ে নেব। অল্প ঘুগনিও খাবো। তো ঘুগনিটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সরি ঘুগনি না, ছোলাটাকে। তো ছোলাটাকে এখন আমি এখানে সিটি মেরে নেব, আলুটা দেবো না, শুধু ছোলাটাই দেবো। একটু লবণ দিয়ে আমি এখানে বসিয়ে দেবো, সেদ্ধ হবে। তারপরে মিক্সির মশলাটাকে দিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো করে, তারপরে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। কড়াইতেই করবো রান্নাটা। আর ওইটাই আমাদের না ভীষণ একটা সমস্যা, যে মাছ হলো তো দুবেলার মাছ করে রাখলাম, হয়ে গেল, সবাই যেটা করে।
মাছ ডাল বা মাছ ভাজা বা মাছ তরকারি যাই হোক করলাম, দুবেলা ওটা দিয়ে আমরা খেয়ে নেব, সেটা হবে না। আমাদের হচ্ছে মানে মাছ শুধু রাতে আমার একটা লাগবে, আমি আমারটা রাখি। আর ওরা কিন্তু কেউ মাছ খায় না, ওদের জন্য আমাকে আবার অন্য কোনো ব্যবস্থা করতে হয়। তো এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। তো যাই হোক, এখন এই মশলাটা করে নেব। তো মশলাটা কিন্তু আমার হয়ে গেল, দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। এবার কিন্তু কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তেজপাতাও দেব, দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে ছোলা আলুটাকে দিয়ে দিব, লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি। বাস এই যে হয়ে গেছে আমার ঘুগনি। এবার আমি রুটি করব, কারণ রুটি দিয়ে ঘুগনি খাবে। তা ঘুগনিটা মোটামুটি হওয়ার দিকেই আমি এক্ষুনি ঘুগনিটা নামিয়ে দেব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, মানে মেয়েরাও ভালোবাসে, বড় ভালোবাসে। তো আমার রুটি কিন্তু করা হয়ে গেছে। এই যে রুটিটা তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে ডিনারে আমাদের এটাই ছিল। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলায় চলে আসলাম। কালকে রাতে খাওয়া দাওয়া করেছি, তারপরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে পড়ালাম। মেয়ের যেহেতু এক্সাম বলে তোমাদের তো বলেছিলাম যে এক্সাম চলছে মানে সোমবার থেকে, মানে আজকের থেকে এক্সাম শুরু হলো। তো মেয়েকে একটু পড়া ঠড়াগুলো ধরলাম, শুতে শুতে 12টা, তারপরে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। যাই হোক, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো, টাটা।